হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। আজকে শনিবার, যেহেতু যে মায়ের পুজো হয়ে গেছে। আর আজকে দেখো লুচি আর তরকারি ভোগ। কে বলো তো ভোগ নিয়ে আসছে? এটা আমাদের ছোট মিনি মাস্টার শেফ। লুচি আর আলুর দম হয়েছে থালায়, নিজে হাতে করেছে, বুঝলে বন্ধুরা। আজকে ঠাকুরকে ও নিজে ভোগ দিচ্ছে। আর যেহেতু আজকে ছুটি, তো বাড়িতেই আছে। বললো, মা আমি ভোগ করব, আমি রান্না করব। বললাম আমি করে দিই, তাহলে তুই ভাজবি টাজবি। বলে না, আমি করব, পুরোটাই করব। তো ওর মাস্টার শেফ জামাটা রেডি করে দিয়েছিলাম, তো ওকে ওটা পরিয়ে দিয়ে আজকে ওকে দিয়ে ওই ময়দা টয়দা যে মাখাচ্ছে, দেখছো ছোটো ছোটো হাতগুলো ময়দা মাখাচ্ছে, কুচি কুচি হাতগুলো। এবার ময়দা ভালো করে ময়দাটাকে বললাম তেল আর নুন চিনি দিয়েছি, যেহেতু ঠাকুরের ভোগ, সন্দক লবণ দিয়েছি, আর অল্প একটু চিনি আর একটু তেল দিয়ে ভালো করে বললাম ভালো করে মাখা। জল দিয়ে দিয়েছি, এবার চটকাচ্ছে সে কাদা মাখার মতো। মানে ভালো করে মাখাতে বলছি, সে যেন কাদা ঘাঁটার মতো ঘাঁটছে। এরপর আমি মাখিয়ে দিয়েছিলাম, তারপর হাত দিয়ে এই করছে। এরকম ছোটো মিনি মাস্টার শেফটা কেমন লাগছে বলো? ভালো লাগছে ছোটো? তারপর হচ্ছে যে ময়দা মাখানো হয়ে গেছে। এরপর বেলনি কাঠ দাও, আমি বেলনি কাঠ এনে দিলাম। দেখো ছোটো ছোটো হাতগুলো কিরকম বেলছে, দেখছো? হ্যাঁ, এখন বাচ্চারা বলতে গেলে সবাই ভালোই রুটি বেলবে, কেন বলো তো? যেহেতু এখন ছোটো ছোটো বাচ্চারা এইসব ক্লে নিয়ে খেলা করছে, তো ক্লেগুলো কী হয়, ওর সাথে এরকম বেলুন কাঠ মতো দেয়, তো ওগুলো বেলতেও শিখে যায়। এরপর ওই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এবার লুচি ভাজবে। লুচি যেহেতু বেলা হয়ে গেছে, লুচি ছেড়েও দিয়েছে, উল্টাতে পারছে না, তখন থেকে ট্রাই করছে, উল্টানোর চেষ্টা করছে, এদিক ওদিক এদিক ওদিক। ভালো করে ও কি আর মাখাতে পারে? সেরকমভাবে মাখানো হয়নি। হ্যাঁ, তো লুচিটা একটুখানি ফোলেই নি। আর তারপর যেহেতু মানে ননস্টিকে মানে এখানটা অল্প তো তেল আছে, তার জন্য ফুলছে কম। তো লুচিগুলো বেলছে এদিক ওদিক করে খুন্তি দিয়ে, তো বেলে নিয়ে তেলগুলো আবার দেখো লুচিটা ছাড়বে কি সুন্দর দেখো ছেড়েছে। গ্যাসটাকে কমিয়ে দেয়। এরপর লুচি আর আলুর তরকারি যেহেতু হবে, তো আলু কাটছে। কি বলে, আলু কা চালু বেটা কাহা গেয়া তু, আলুর চাল গেয়া। তারপর কাটতে পারছিল না, তারপর উঠে দাঁড়িয়ে চাপ দিয়ে কাটছিল। প্রত্যেকটা আলুর পিস করেছে, দেখেছো? একটা বড় ক সব এবড়া খেবড়া, একটা পিস বড় একটা পিস ছোট, এইভাবে আলু কেটেছে নিজে নিজে। তো ঠিক আছে, যা কাটছে। তা এরপর কড়াতে তেল দিয়ে একটুখানি জিরা দিচ্ছে, গোটা জিরা ফোড়ন অল্প একটু, বললাম অল্প দে, না নিজের মন মতো সে দেবে। আর ঠিক আছে, যা চায় ছোট মানুষ। জিরা দিচ্ছে, দিয়ে এরপর লঙ্কাটা গোটা দিয়েছি। বলছে কেন গোটা দিয়েছো, কেটে দাও। আমি যে কেটে ইচ্ছে করেই দিইনি, যেহেতু ও খাবে, ছোট বাচ্চা মানুষ, ঠাকুরকে দেওয়ার পর তো ওই খাবে, তো ওই জন্য লঙ্কাটা কেটে দিলাম না, যাতে না ঝালটা কম হয়। এরপর লঙ্কাটাকে যেন খুন্তি দিয়ে ওখানেই কাটবে, আমি যেহেতু কেটে দিইনি, খুন্তি দিয়ে ওখানেই কেটে ফেলবে কড়ার মধ্যে। তো খুন্তিটা লঙ্কাটা নাড়াচাড়া করার পর এরপর বললাম আলুটা দিয়ে দিতে। বলে দিচ্ছি, যেহেতু আমি পাশে দাঁড়িয়ে আছি, গ্যাসের কাছে যেহেতু দাঁড়িয়ে আছি, ওকে কি একা ছাড়া যায়? তো আলুগুলো দিচ্ছিলো, আলুগুলো অনেকক্ষণ ধরে ছোটো ছোটো হাতগুলো দিয়ে তুলছিল। মানে আলুটা তুলতে আধ ঘন্টা টাইম লেগে গেছিলো। তো অত টাকা ভিডিও দিতে পারলাম না, শর্টকাটে অল্প একটু দিয়ে দিলাম শেষ মুহূর্তটুকু, কারণ তুলতেই আছে একটা দুটো করে। এরপর আলুটা হালকা হালকা করে ভাজা হয়ে যেতে আমি বললাম যে চাপা দিয়ে দে, চাপা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আবার চাপাও দিয়ে দিয়েছিল, অনবরত দাঁড়িয়েছিল। এবার জল দিয়ে দিচ্ছে চাপা দেওয়ার পর, যেহেতু সাদা আলুর তরকারি হবে, তো হলুদটাও দেওয়া হয়নি। এরপর লবণ দেওয়া হচ্ছে, লবণ দেওয়ার চোট দেখেছো? এরপর ঠাকুরকে সব হয়ে যেতে সার্ভ করে দিয়েছে লুচি আর তরকারি। এরপর আমি দুপুরের রান্নাটা করে নিলাম, ডাল, ফুলকপি আলুর তরকারি আর উচ্ছে ভাজা, ভাত। যেহেতু আজকে আমাদের শনিবার নিরামিষই খাই আমরা, তো শনিবার নিরামিষিতে আমরা এইরকমই আজকে রান্না করে খেলাম, কারণ এত গরম আর বেশি কিছু রান্না করতে পারলাম না। আর মেয়ের স্কুল ছুটি, ওকে একটু পড়াতে হবে, ওর সাথে একটু টাইম দিতে হবে, তাই ওইটাই করলাম। উচ্ছে ভাজাও করেছিলাম, উচ্ছেগুলো একটু বেশি পুড়ে গেছে মনে হয়। তারপর দুপুরে কী বলে, আমাদের যেহেতু এখন গরমকাল, এই গরমকালে সবসময় দই খুব প্রচণ্ড মানে দরকার, তাই জন্য বেশি করেই দই বসানো হয়ে থাকে। তো দইও আছে। এই দেখো আজকের মেনু দুপুরের ভাত, ডাল, ফুলকপির তরকারি আর উচ্ছে ভাজা। তো এইটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। এক বাটি টক দই ছিল,
খাওয়া একটা গান তুলেছিল, গানে নাচ চলছিল, তার মেকআপ হয়ে গেছে, ফোন ঘাঁটছে দেখতে পাচ্ছ। ফোন ঘাঁটতে ঘাঁটতে মানে ফোন ধরে থাকে আর আমি মেকআপ করতে থাকি। হালকা মেকআপ বলতে ওই চোখে একটু কাজল আর লিপস্টিক, আর কিছু করি না। এরপর চুলটা একটু বেঁধে দিয়েছি খোঁপা করে, ভালো করে ফুল টুল দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি। আর এরপর সাজা গোজা হয়ে গেছে, এবার ছাদে একটুখানি নাচতে যাবে। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো। সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি। নতুন ফুলের হাসি সারাটি ভুবন ছড়ালো ছড়ালো ছড়ালো। আলোর খবর পেয়ে চমকে দেখি যেচে পাখিরা উঠেছে গেয়ে রাত্রি কখন পোহালো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো। ভিডিওটি শেষ করতে প্রায় 6টা বেজে গেছিলো। এরপর ওকে নিয়ে বেরিয়েছিলাম, আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, তো ফোনটা বাড়িতে রেখে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। তো শনিবারের ব্লগটা তো এইভাবে আমি শেষ করলাম। আর রাতের ডিনার আজকে বলতে লুচি, আর যেহেতু নিরামিষই লুচি আলুর তরকারি আছে, আর ময়দাও মাখানো কিছুটা আছে, ওটাই আমরা এসে খাবো বাড়িতে ফিরে এসে। এতটাই ভিডিও করে আমি আপলোড করে দিয়ে করে দিচ্ছি, কারণ আর শনিবারের ভিডিও করা নেই আমার। এরপর হচ্ছে যে ওকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম, যেহেতু আসতে আসতে রাত হবে, তাই রাত্রে ওইটাই খাবার খাবো। ভিডিওটি ভালো লাগলে আমার লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশানটা অন করে দেবেন, নিউ ভিডিও এলে আপনাদের কাছে পৌঁছে যাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।